সবাইকে সুস্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের ঘটনার পরে ওখানে আমেরিকা যেসব অন্যায় কাজকর্ম করেছে, তারপরে হঠাৎ করে সেখানকার সচিব এবং রাষ্ট্রদূত ভারতে এসে হাজির হলেন কেন? এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকিন, আরও অনেকেই শোনা যাচ্ছে এসেছেন কেন? ভারতকে কি চাপ দিতে, চোখ রাঙাতে এসেছেন, না সমঝোতা করতে এসেছেন? তারা বুঝেছেন যে বাংলাদেশের একটা সরকার পতন করে সেখানে যে মোল্লাতন্ত্র তিনি কায়েম করেছেন এবং একটা দেশের সর্বনাশ করেছেন, আর একটা আফগানিস্তান বানিয়ে তোলা হচ্ছে, যে এদের যে পাকিস্তানের মতো কদিন পরে খেতে পাবে না, সমস্ত জিনিসের দাম বাড়বে, সমস্ত মানে ন্যায় বিচার বলে কিছু থাকবে না, প্রশাসন বলে, পুলিশ নেই একটা দেশ, পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে? অদ্ভুত। সে দেশে পুলিশ নেই, সেনাবাহিনী কর্জন আছে, এবং সেনাবাহিনী একটা এলাকার আইন শৃঙ্খলা কখনো সেনাবাহিনী বুঝতে পারে না। একটা থানা তার এলাকাটার প্রতিটা লোকের, প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা জলার, বাগানের, ক্ষেতের খবর রাখে। একটা সেনাবাহিনী কখনো এই স্তরে তাদের যোগাযোগ নামতে পারে না, যার ফলে তারা হয়তো 10টা ঘটনা ঘটছে, 2টোর খবর পাচ্ছে, 8টার খবরই পাচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লুটপাট, রেপ, হিন্দু মেয়েদের উপর তো রেপ এবং বাড়ি পোড়ানো, 300টার উপর মন্দির পুড়িয়ে দিয়েছে, এগুলো তো হচ্ছেই। এগুলো কি আমরা ছেড়ে দেবো? আজ হোক কাল হোক। মার্কিন তুমি এই ঘটনা ঘটিয়ে দিয়ে আমার একটা জাতির উপর এইরকম ভয়ঙ্কর, অমানবিক, অগণতান্ত্রিক অত্যাচার নামিয়ে এনেছ। তুমি আবার ওখানে বসে বসে সারা পৃথিবীকে মানবিকতার পাঠ পড়াও। হারামজাদার দল, শুয়োরের বাচ্চা, তোরা নিজেরা মানবিকতার ধার ধারিস না। আজকে সিরিয়া, লেবানন, ইরাক, ইরান থেকে আরম্ভ করে আফগানিস্তান পর্যন্ত সমস্ত মানুষের জীবন চালিয়ে পুড়িয়ে খেয়েছিস, কত খুন করেছিস, কত হত্যাকারী। আজকে পাকিস্তানের সেই ইয়াহিয়া খানের আমল থেকে, পাকিস্তানের যত অপরাধ ঘটেছে, আইয়ুব খানের আমল থেকে ইয়াহিয়া খান পর্যন্ত, সবই টাকা দিয়ে এই জেনারেলদের কিনে কিনে সেখানে যা খুশি তাই করিয়েছে। সেখানে মানুষের 3টে পয়সা দাম নেই। মানুষ আজকে খেতে পায় না, কেঁদে কুল পায় না। কত মানুষকে, ভালো মানুষকে প্রায় মেরে শেষ করেছে। বাংলাদেশেও প্রায় সেই অবস্থা তৈরি হয়েছে, যে ভালো মানুষদের সব মেরে ফেলা হচ্ছে, শিক্ষকদের মেরে ফেলা হচ্ছে, প্রফেসরদের মেরে ফেলা হচ্ছে, একটু জ্ঞানী মানুষকে মেরে ফেলা হচ্ছে, একটু ধর্মনিরপেক্ষ কথাবার্তা যে বলে তাকে মেরে ফেলা হচ্ছে, সত্য কথা যে বলবে তাকে মেরে ফেলা হচ্ছে। আর এই যে মানবাধিকারের লঙ্ঘনের যে গ্রস ভায়োলেশন, এর সবটা দায় আজকে মার্কিনকে গ্রহণ করতে হবে। এই যে বাইডেন হারামজাদা 80 পার হয়ে মৃত্যুর মুখে পড়ছে, 2 দিন পরে মরে যাবে, তার মধ্যেও এত যুদ্ধবাজ মানসিকতা, এত খুন, এত হত্যা, এত নির্যাতন, এত রেপ, এত ধর্ষণ, এই সব কিছু এই হারামজাদার জন্য ঘটেছে। মার্কিন হারামজাদারা আজকে সারা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণের জায়গা অনেকটাই ধীরে 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 লুজ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে রাশিয়া অনেকটা এগিয়ে আসছে, ভারত আরও উন্নত করছে, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া এরা আর কথা শুনছে না। ইউরোপীয় গ্রুপ একমাত্র আমেরিকার কিছু কথা শোনে, সবাই নয়। ফ্রান্স পাত্তা দেয় না ইউরোপীয় গ্রুপে থাকা সত্ত্বেও। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এসে এখন চেষ্টা করছে যে ভারতকে যদি না আমরা দলে টানতে না পারি বা অন্য একটা নিরপেক্ষ না রাখতে পারি, তাহলে সাউথ এশিয়াতে তারা কিছু করতে পারবে না। এশিয়াতে তাদের যে মাতব্বরি, চীনকে, রাশিয়াকে চেপে দিয়ে যে মাতব্বরি করার ইচ্ছা আছে, সেটা পারবে না এবং সেটা পারবেই না। আর কোনো চেষ্টা করেও লাভ নেই।
তারা লুজ করে ফেলেছে। তারা বাংলাদেশের উপরেই জঘন্য ঘটনা ঘটানোর পরে তাদের শেষ যে পাটা রাখার যেটুকু জায়গা ছিল সেই জায়গা থেকে তারা হটে যাচ্ছে। কে? শ্রীলঙ্কায় আর রাখতে পারবে না, নেপালে রাখতে পারবে না, চেষ্টা করেছে, খুব একটা সুবিধা হয়নি। ইরানের চাবাহার বন্দর পর্যন্ত আজকে আমরা ভারত নিয়ে নিয়েছে। মালদ্বীপকে অনেক নাচিয়ে টাচিয়ে চীন হোক আমেরিকা হোক সরে গিয়ে মালদ্বীপ আমাদের হাতে চলে এসছে। 26টা তাদের দ্বীপ আমরা লিজ নিয়ে দিয়েছি 99 বছরের। তাতে হয়েছে কি, ভারতের যে পরিধি, হ্যাঁ, দেশটার আয়তন আরও বেড়ে গেছে, তার আয়তন আরও বেড়ে গেছে। তাহলে ভারত লস করলো কি? ভারত তো গেইন করলো। হ্যাঁ, বাংলাদেশে এই ঘটনার থেকে তাদের লস একটাই যে তাদের প্রিয় সরকার সেখান থেকে উৎখাত হয়েছে, কিন্তু তাকে তারা রক্ষা করেছে এবং এখান থেকে তাকে নিতে পারবে না। কোনো শক্তি নেই যে হাসিনাকে আমাদের হাত থেকে নিয়ে নিতে পারে। কিন্তু সেখানে একটা জিনিস হয়েছে যে যে সাধারণ একটা রাষ্ট্র, একটা ক্ষমতা ছিল, একটা রাষ্ট্র, সুসংগঠিত রাষ্ট্র, সেই রাষ্ট্রটাই নেই। তার ফলে কি হবে? সেই জায়গায় যে অরাজকতা, সেই জায়গায় একটা রাষ্ট্রর কোনো ইয়ে থাকবে না। ফলে ওখানকার যে মার্কেটগুলো, ওখানে যে ধরনের যারা প্রোডাকশন করে, যে সমস্ত শিল্পকলা, সব ভারতে ঢুকে যাবে, ভারতে এসে স্থায়ী হবে, ব্যবসা বাণিজ্য করবে। মানে ওখানে শিল্পপতি যারা, তারা অনেকেই ইতিমধ্যে ভারতে এসে লুকিয়ে পড়েছেন, তারা এখানেই কিছু করবেন। গার্মেন্ট ফ্যাক্টরি তো পুরো এখন পুরো বাজারে চলে এসছে ভারত ছিল সেকেন্ড পজিশনে, 1 নম্বর ছিল বাংলাদেশ। বাংলাদেশের যে অবস্থা, তারা পিছিয়ে উঠতে উঠতে 3 থেকে 6 মাসের মধ্যে দেখা যাবে যে তারা 10-এ নেমে আসছে, আর ভারত 1 নম্বরে চলে যাচ্ছে। ফলে আর্থিক দিক থেকে আমাদের লস হয়নি, কিন্তু একটাই লস হয়েছে যে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, বহু হিন্দু মারা গেছে, খুন হয়েছেন, এখনও হচ্ছেন। এইটা আমাদের সব থেকে যন্ত্রণার। এর উত্তর আমরা মোদিজির কাছে চাই। হ্যাঁ, হিন্দু হৃদয় সম্রাট মোদিজি, আপনি এই ব্যাপারটায় যদি কোনো কম্প্রোমাইজ করেন বাংলাদেশ বা আমেরিকার সঙ্গে, তাহলে আপনাকে আর কখনো শক্তিশালী প্রধানমন্ত্রী হিসাবে আমরা উল্লেখ করব না। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা একটু দয়া করে শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।